আজকে যে গাছের ব্যাপারে বলবো সেটা হচ্ছে দত্তপ্রিয়া। দেখুন, দত্তপ্রিয়া গাছে কি সুন্দর ফুল আসছে শীতের মধ্যেও। এখন নভেম্বর মাসের মাঝামাঝি, তো এই সময় দত্তপ্রিয়া গাছে নতুন করে কুঁড়ি হচ্ছে আর ফুল আসছে। যদি দত্তপ্রিয়া গাছের ঠিকমতো পরিচর্যা করা যায়, শীতের মধ্যেও আমরা ফুল পেতে পারি। দত্তপ্রিয়াতে সারা বছরই ফুল পাওয়া যায় যদি ঠিক মতো পরিচর্যা করা যায়। এই শীতের সময় এই পাতা দেখা যাচ্ছে কিছু কিছু হলুদ হলুদ সবুজ ছাপ ছাপ পাতা দেখা যাচ্ছে। এটা বর্ষার প্রচন্ড বৃষ্টি, খুব ভারী বৃষ্টি এবছর ছিল, বর্ষার চাপ খুব বেশি হওয়ার জন্য ফাঙ্গাস কোনো কোনো গাছে এখনো নির্মূল হয়নি। তবে এতে ফাঙ্গাসের জন্য অ্যামিস্টার 1 ml 1 লিটার জলে মিশিয়ে সূর্যাস্তের আগে যদি স্প্রে করা হয়, তাহলে দত্তপ্রিয়া এই গাছের ফাঙ্গাসটা আস্তে আস্তে চলে যায়। এখন দেখা যাচ্ছে আমি অ্যামিস্টার চার্জ করেছি 7 দিন 8 দিন হলো। দেখুন এই গাছটা পাতা কত সবুজ হয়ে বেরোচ্ছে। দেখুন এই গাছ এতেও নতুন পাতা যে বেরোবে, এই যে পাতাটা বেরোচ্ছে দেখুন, এটা খুব সবুজ আকার নেবে। তো ধীরে ধীরে এই ফাঙ্গাসটা একবারই কেটে যাবে। শীতকালে ফাঙ্গাসটা কম হয়, তো মোটামুটি ফাঙ্গাস হলে দিতে হবে, না হলে 1 মাস 1.5 মাস পর রুটিন মাফিক একটু অ্যামিস্টার দিলে ভালো। আর কাকা, যেটা ভাইরাস ব্যাকটেরিয়া ইনফেকশনটা কন্ট্রোল করে, গাছটাকে তার রোগ থেকে মুক্ত করে, এই কাকা লিকুইড আকারে পাওয়া যায়। এই লিকুইড আকারে কাকা 1 ml 1 লিটার জলে গুলে যদি সূর্যাস্তের আগে অর্থাৎ বিকেলবেলার দিকে স্প্রে করা যায়, তাহলে এই গাছের কোনো রকম রোগ জীবাণু থাকবে না। দেখুন এই গাছের পাতাগুলো কি সুন্দর বড় বড় হয়ে বেরোচ্ছে দেখুন। তো এইভাবেই সব পাতাই সবুজ হয়ে যায়। আর এই গাছের প্রতিটা ডগেতেই এইভাবে ফুল আসবে, ফুলটা আস্তে বাড়বে, বাড়তে বাড়তে এইভাবে থোবার মতো হবে। এটা হচ্ছে রেড কালারের দত্তপ্রিয়া। আর এর মাথাতেও দেখুন কুঁড়ি আসছে, কুঁড়ির উপরে দেখুন অনেকগুলো থোবা আকারে কুঁড়ি। এগুলো সবই যখন ফুটবে, পাপড়িগুলো ফুটে যাবে, তখন এটা অনেক বড় সাইজের থোবার মতো লাগবে। এখানে দেখুন কুঁড়ি আসছে, প্রতিটা ডগেতেই কুঁড়ি আসছে। এখানে যেগুলো কুঁড়ি আসেনি সেটাও দেখুন আস্তে আস্তে কুঁড়ি আসতে চলেছে। এখানে কুঁড়ি আসতে চলেছে। এইভাবে দত্তপ্রিয়া গাছের আমরা পেস্ট কন্ট্রোল করব। আর এর খাবার বলতে, এই শীতেতে এমন খাবার দিতে হবে যেটা ফুলগুলো খুব লাস্টিং করে। এমনিতে শীতে ফুল লাস্টিং করে, এটাকে আরও লাস্টিং শক্তপোক্ত করার জন্য, ফুলের সাইজ ঠিক হওয়ার জন্য, ফুলের পাপড়ির রং ঠিক হওয়ার জন্য, গাছের পাতার সবুজ হওয়ার জন্য, এসবই নির্ভর করে। এর একটা আছে নিম অয়েল 1 ml 1 লিটার 3 ml নিম অয়েল 3 ml 1 লিটার জলে গুলে যদি সূর্যাস্তের আগে স্প্রে করা যায়, তাহলে গাছের গ্লেজ বাড়ে, ফুলের গ্লেজ বাড়ে। আর তার সাথে ফার্টিলাইজার হিসাবে আমরা দিতে পারি 100 গ্রাম সর্ষে খোলের গুঁড়ো জলে 1 লিটার জলে গুলে নিতে হবে, 3 দিন রাখতে হবে। চতুর্থ দিনে ওই জলটাকে ভালো করে লাঠি দিয়ে গুলে নিতে হবে। গুলিয়ে নিলে ওটা একটু মোটা আকারের হবে। সেখান থেকে 1 কাপ পরিমাণ ওই সলিউশন, ওই খোল জল নিয়ে ফ্রেশ নতুন করে 1 লিটার ফ্রেশ জলে ওই 1 কাপ মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে ওটা হালকা হয়ে যাবে সলিউশনটা। ওই সলিউশনটা নিয়ে যদি আমরা একটা গাছের গোড়ায় 1.5 কাপ 2 কাপ, বা ছোট যদি 6 ইঞ্চি টব হয় তাহলে 1 কাপ, 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি টব হলে 1.5 কাপ 2 কাপ
দিতে হবে। দিলে ওই সেই গাছের এই খোল জল জৈব আকারে প্রচুর শক্তি যোগাবে গাছকে, গাছকে শক্তিশালী করবে, ফুলের সাইজ বড় হবে, আর প্রচুর ফুল ফুটবে এবং ফুলের লাস্টিংও বাড়বে, চট করে ঝরে পড়বে না। আর এই গাছ এমন জায়গায় রাখতে হবে 6-7 ঘন্টা যেন রোদ পায়, সানলাইট ঠিক মতো পাওয়া দরকার। বিশেষ করে শীতকালে ফুলের সময় গাছের প্রচুর ফুল এই সময় পাবো আমরা, তবে শীতের পর ফেব্রুয়ারি মার্চ মাসে আরো ফুল বেড়ে যায়। তো শীতের সময় এমনি গাছে, বিভিন্ন গাছ এমনি অল সিজনের গাছের বেশিরভাগই ঘুমিয়ে থাকে, ফুল বেশি ফোটে না, কম হয়ে যায়। কিন্তু দত্তপ্রিয়া গাছে আপনি ফুল পাবেন যদি 6-7 ঘন্টা রোদে রাখেন। আর জল দেবেন, যদি টব ভিজে থাকে তাহলে জল 1-2 দিন বাদ দিয়ে দেবেন, শীতকালে বিশেষ করে। আর ওভার ওয়াটারিং করবেন না, বেশি জল দেবেন না, হ্যাঁ, জলের পরিমাণটা মিডিয়াম থাকবে। জল যদি মাটি শুকিয়ে যায় জল দেবেন। আর এই সবগুলো যদি আমরা ঠিক ভাবে লক্ষ্য রাখি, কেয়ার করি, তাহলে এই দত্তপ্রিয়া গাছ থেকে প্রচুর ফুল পাবো, গাছের গ্রোথ খুব ভালো হবে, গাছের পাতা সবুজ হবে। এটাই আমার নলেজ ছিল, আজকে আপনাদের দত্তপ্রিয়ার ব্যাপারে বললাম। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমাকে আরো ভালো ভালো ভিডিও করতে সহযোগিতা করবে। আপনারা সকলে ভালো থাকুন, ভালো থাকবেন, আবার পরে দেখা হবে। থ্যাংক ইউ।